জন্য এত ত্যাগ স্বীকার করে সংসার সামলেছিলাম? কার জন্য শরীরের ঘাম চড়িয়ে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা রান্নায় মগ্ন ছিলাম? কার জন্য শরীরের সৌন্দর্য সরঞ্জাম লাগিয়ে প্রদর্শন করতাম? কার জন্য যে কিনা আমার রূপে পাগল হয়ে সোহাগ যেমন করত পরপুরুষকেও দেখে উত্তেজিত করে টাকা হাতাতো? আজ বুঝলাম কেন আমার রাতুল প্রতিবার আমার ছবি ভিডিও করে মোবাইলে রাখতো। মোবাইলটা অফ করে রাতুল ঘুমিয়ে পড়লো। আমি ঘুমোতে চেষ্টা করলাম কিন্তু পাচ্ছি না, কান্নায় বুকটা ফেটে যাচ্ছে। সকালবেলা কলিং বেলের শব্দে আমি দরজা খোলার জন্য মেইন দরজার সামনে আসতেই রাতুল পেছন থেকে দৌড়ে এসে আমার হাত চেপে ধরলো, আমার কানের কাছে মুখ নিয়ে বলল, দরজা খোলার আগে হোল দিয়ে বাহিরে তাকিয়ে দেখবি কে এসেছে, যদি পরিচিত হয় তাহলে দরজা খুলবি। আমি অবাক হয়ে জানতে চাইলাম কেন? কারণ তোকে বিশ্বাস নেই। তুই যদি পুলিশকে ফোন দিস বা তোর দূর সম্পর্কের আত্মীয় স্বজনের কাছে বলিস, দাঁড়া তোর দেখতে হবে না, আমি দেখছি। বলেই রাতুল দরজার হোল দিয়ে বাহিরে তাকিয়ে কিছুটা চমকে উঠে আমার দিকে ফিরে বলল, গ্রাম থেকে আমার মা এসেছে, খবরদার আমার মায়ের কাছে উল্টাপাল্টা কিচ্ছু বলবি না। 2-1 দিন পর আমি মাকে গ্রামে পাঠিয়ে দিব। এই 2-1 দিন তুই আমার আম্মার সাথে ভালো ব্যবহার করবি, কোনোভাবে বুঝতে দিবি না তোর আর আমার মাঝে কি হয়েছে। আমি বললাম আচ্ছা। রাতুল তারপর দরজা খুলে দিল। আমার শাশুড়ি বাসার ভেতরে প্রবেশ করতেই রাতুল মা বলে তাকে জড়িয়ে ধরল। আমি আমার শাশুড়িকে সালাম করে কেমন আছেন জানতে চাইলাম। আমার শাশুড়ি হাসি মুখে কথা বলার পর তারপর তাকে নিয়ে আমরা বাসার ভেতরে প্রবেশ করলাম। রাত 12টা বাজে। আমি বিছানার উপর হেলান দিয়ে বসে বসে ভাবছি আমার জীবনের শেষ লক্ষ্যটা কোথায়, কেন আমার জীবনটা এমন হলো। মা বাবাকে ছোটবেলায় হারালাম, চাচা চাচির কাছে বড় হয়েছি অবহেলা অযত্নে, স্বামীর সংসারে এসে ভেবেছিলাম হয়তো একটু সুখ পাবো, কিন্তু সুখ তো মরিচিকা। হঠাৎ খেয়াল করলাম দরজা খুলে একজন বয়স্ক লোককে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো রাতুল। লোকটিকে নিয়ে হাসতে হাসতে বিছানা কাছে আসতেই আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আমি কেন জানি মনে মনে খুব ভয় পেলাম। রাতুলের কাছে জানতে চাইলাম এই লোকটাকে, তাকে নিয়ে বেডরুমে প্রবেশ করেছে কেন। রাতুল বলল, উনি এই শহরের নাম করা একজন বিজনেসম্যান, তোমাকে তার ভীষণ পছন্দ হয়েছে, আমি বাইরে আছি, আজ রাতটা তুমি তার সাথে থাকো। রাতুলের মুখের এমন কথা শুনে আমি চমকে উঠলাম, ভয়ে আতঙ্কে কি বলবো বুঝতে পারছি না। রাতুল বলল, আরে বোকা, ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে যেমনটা আদর করি উনিও তোমাকে ঠিক তেমনটাই আদর করবে। শুধু পার্থক্য কি জানো, আমি তোমাকে আদর করার পর কোনো টাকা পয়সা দেই না, আর উনি যদি তোমার প্রতি খুশি হয়ে যায় তাহলে লাখ লাখ টাকা তুমি বকশিস পাবে। লোকটি বলল, রাতুল ভাই, ছবির চেয়ে অনেক সুন্দর আপনার স্ত্রী, আপনি বাহিরে যান না, আমার তো আর তর্স হচ্ছে না। আমি লোকটির কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। লোকটির গালে কষে চর বসিয়ে দিয়ে বললাম, আপনার লজ্জা করে না? আমি আপনার মেয়ের বয়সী হব। রাতুল আমার চুলের মুঠি ধরে বলল, তুই আমার গেস্টের গায়ে হাত তুললি, আমি তো তোকে আজকে শেষ করে ফেলবো। আমি রাতুলকে ধাক্কা দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। রাতুলও আমার পিছু পিছু আসলো। রুমের বাইরে আসতেই রাতুল আমাকে ধরে ফেললো। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু রাতুল আমার সাথে জড়াজড়ি শুরু করেছে। বারবার অনুনয় বিনয় করতে লাগলাম। আমি রাতুলকে বললাম, প্লিজ তুমি এমনটা করো না, বাসায় আম্মা আছে। কিন্তু রাতুল আমার কোনো কথা শুনছে না, আমাকে বেডরুমের ভেতরে নিয়ে যেতে চাইছে। হঠাৎ আমার চোখ পড়লো খাবার টেবিলের উপর। দেখতে পেলাম ফুলের ছুরিতে একটা ছুরি। হাত বাড়িয়ে ছুরিটা হাতে নিয়ে আমি রাতুলের পেটে কয়েকবার আঘাত করলাম। রাতুল চিৎকার